নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঝাড়খণ্ডের অতি প্রসিদ্ধ ধুসকার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আর এর সাথেই থাকবে দারুণ টেস্টি একটা তরকারির রেসিপি। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি। আজকে এই দারুণ টেস্টি আর হেলদি রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি চাল দিয়ে দিচ্ছি। এটা কোনো স্পেশাল কোনো চাল নয়, রেগুলার আমার ঘরে যে চাল আমি ইউজ করি সেই চালই নিয়েছি। আর মেজারিং করার জন্য আমি একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপের আমি 2 কাপ চাল দিয়ে দিচ্ছি। এর সাথেই লাগবে 1 কাপ ছোলার ডাল, আর নিয়েছি 1/2 কাপ বিউলির ডাল। মানে প্রপোর্শনটা এরকম হলো 2 কাপ চাল, তার সাথে ছোলার ডাল 1 কাপ আর 1/2 কাপ বিউলির ডাল। এবার এই সমস্ত চাল ডালটা একসাথে মিশিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টা, যাতে এটা একটু সফট হয়ে যায়। তাহলে এই কাজটা আমি করে রাখছি, আর তারপর ফিরে এসে আমি রেসিপিটা তৈরি করে নেব। ফিরে এলাম প্রায় ঘন্টা 6 পর। চাল ডালটা খুব ভালো করে ভিজে গেছে আর ফুলে উঠেছে। এবার এটাকে বেটে নেব, সেজন্য মিক্সির জারটা নিয়েছি, আর তার মধ্যে অল্প অল্প করে চাল ডালটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প জল অ্যাড করছি, মানে বাটতে যতটুকু জলের দরকার। এবার এটাকে বেটে নিচ্ছি আর স্মুথ পেস্ট তৈরি করে ফিরে আসছি। চাল ডালটা ভালো করে বেটে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, 2 চামচ দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 15-20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। আর এই সময়ের মধ্যে এই ধুসকা দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি হয়, চলুন সেটা বানিয়ে ফেলি। ধুসকা দিয়ে খাওয়ার জন্য নিরামিষ তরকারি তৈরি করব, সেজন্য কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু রাঁধুনি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর কোনো রকম গুঁড়ো মশলার ইউজ আমি এখানে করব না। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিলাম। এবার সবকিছু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু সেদ্ধ করা ছোলা। মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ছোলাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দেব সেদ্ধ করা আলু। 4টে সেদ্ধ করা আলুকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। একবারে কিন্তু ম্যাশ করে নিইনি, একটু বড় বড় টুকরো আছে সেইভাবে ভেঙে নিয়েছি। এবার সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সবজিটা আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারেন, আর ধুসকার সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এই ধুসকাটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা দুপুরের লাঞ্চে যে কোনো সময় কিন্তু চট করে বানিয়ে নিতে পারেন। আর খেতে যে কি টেস্টি হয় সেটা আগে না ট্রাই করে থাকলে একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। আলুটাকেও সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট 4 রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি। এবার শুধু শেষ পর্যায়ে 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা মিশিয়ে নিয়েছি। ধুসকার জন্য তরকারি একদম রেডি। এই তরকারিটা এখন আপাতত ঢাকা দিয়ে রাখছি, আর ধুসকাগুলো তৈরি করে নিই, তারপর একসাথে দুটো সার্ভ করে দেখাচ্ছি। ধুসকার জন্য তরকারিটা তো রেডি হয়ে গেছে, আর এই তরকারিটা রেডি করতে করতে ব্যাটারটারও খুব ভালো মতো রেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো হিং, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো কিচ্ছু দরকার নেই, কোনো কিছু মেশানোর দরকার পড়বে না, কিন্তু তাতেও এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং দারুণ স্পঞ্জি হবে। ধুসকা বানানোর জন্য ব্যাটারটা এখন একদম রেডি হয়ে গেছে।
এই বাটিটাকে এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি আর কড়াইয়ে তেল গরম করে ফিরে আসছি। এবার ধুসকাগুলো ফ্রাই করে নেব, সেজন্য কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নিয়েছি। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে। এবার ব্যাটার থেকে হাতায় করে নিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এগুলো নাড়াচাড়া করতে যাবেন না, কেননা এগুলো খুব নরম, ভেঙে যাবে। তাহলে একটা দিক হয়ে গেলে এটা আপনা আপনি তেলের ওপর ভেসে উঠবে। একটা দিক হয়ে যাওয়ার পর দেখুন এটা তেলের ওপর সুন্দর ভেসে উঠেছে। এবার এটাকে উল্টে দিই। দেখুন খুব সুন্দর জালিদার ধুসকা তৈরি হয়েছে। আর খেতে যে কি টেস্টি হয় সেটা একবার তৈরি করুন না, তাহলেই বুঝতে পারবেন। যাই হোক, এবার ওই দিকটাও আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। একটা ধুসকা উল্টে পাল্টে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা তৈরি করে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে দারুণ টেস্টি এই ধুসকার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ফাটাফাটি হয়। যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে খেয়ে দেখুন। ছোট থেকে বড় যাকেই খাওয়াবেন তারই কিন্তু খুব ভালো লাগবে। তাই দেরি না করে পারলে এগুলো আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।